গুইসাপ আইছে। হাই কি আর গুইসাপ, আমি রাসেল ভাইপার। রাসেল ভাইপার দাঁড়া, আগে কামড় দিস না। তোরে নিয়ে এই তো সময় টিভিতে নিউজ হইছে। এই দেখ, রাসেল ভাইপার রে মারতে পারলেই 50,000 টাকা পুরস্কার। আরে কেডা রাসেল ভাইপার? আমি ধুরা সাপ, আমি তো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর আমার তেমন বিষও নাই, কামড় দিলে একটু একটু জ্বলে। রাসেল ভাইপারটা এবার আমি চিনি না। এই আমার লাঠিটা নিয়ে আও, রাসেল ভাইপার মারমু ইসকা। বাংলাদেশে একটা সাপ নিয়ে এত আলোচনা হচ্ছে, আর সেটা নিয়ে ওমর ভাই ভিডিও করবে না তা কি হয়? ওমর ভাই আসলে একটা বিনোদনের মানুষ। আমি বুঝি না ওমর ভাইয়ের মাথায় এইসব কন্টেন্ট কিভাবে আসে, আল্লাহই ভালো জানে। এই ভিডিওটা আমি কয়েকবার দেখছি, তাও আরো দেখতে ইচ্ছা করতেছে। যাই হোক, আমরা ওমর ভাইয়ের আরেকটা ভিডিও দেখি। বেবি, তুমি ফেসবুকে দেখছো ইদানিং বাংলাদেশে কি পরিমাণ রাসেল ভাইপারের অত্যাচার বাড়ছে? আমার তো ভয় করে, যদি রাসেল ভাইপার আমাকে কামড়ায় দেয় তাহলে আমার কি হবে? আরে তুমি চিন্তা করো না, এই রাসেল ভাইপার তোমারে কামড়াইবো না। কেন? সাপ কি কখনো নাগিন রে কামড়ায় নাকি? কইতরের বাচ্চা। ওমর ভাই কিন্তু এই ভিডিওতে সঠিক একটা মেসেজ দিয়েছে। পোলাপান লগে নাগি নিয়ে ঘুরে, অথচ সাধারণ রাসেল ভাইপার নিয়ে ভয় পায়। আমি কি বুঝাইতে চাইছি, যারা বুঝছো তারা লিজেন্ড, আর যারা না বুঝছো তারা কমেন্ট বক্স চেক করতে পারো। ওমর ভাই সেই দিয়েছেন সেই। ভাই এমনি বাঙালির টাপে রাসেল ভাইপার টিকতেই পারতেছে না। এদিকে নিউজ চ্যানেলরা নিউজ করছে যে একটা রাসেল ভাইপার মারতে পারলে 50,000 পাবে। তাইলে রাসেল ভাইপার তো দূরের কথা, একটা ধরা সাপকেও টিকতে দিবে না বাঙালি। দেখো বেচারা সাপটা এমন একটা দেশে আইছে যেখানে আইসা বড় বিপদে, এখানেও তারে চোরের মতো খুঁজতেছে সবাই। যাই হোক সাইম ভাই, এসব ভাইপার টাইপার বাদ দেন, একটা ফুরফুরা ভিডিও লাগান তো। ভাই আপনারা আমার কই নিয়ে যাইতাছেন? তোর ফাঁসি সাজা হয়েছে, ফাঁসি দিতে নিয়ে যেতেছি। তোর কোনো শেষ ইচ্ছা থাকলে কইলা, শেষ ইচ্ছা পূরণ করার আগ পর্যন্ত তোর ফাঁসি দেওয়া হইব না। আমার শেষ ইচ্ছা হইলো আমি মরার আগে লিটন দাসটা একটা 6 মারতে দেখতে চাই। তুই তো বহুত চালাক রে, তুই তো অমর হইতে চাস। এই ওর ফাঁসি ক্যান্সেল, ওরা কারাগারে লইল। ওমর ভাই তুমি এইটা কি বললা? লিটন দাস 6 মারতে পারে না? তাইলে তুমি ভুল, কারণ লিটন কাকাই একমাত্র বাংলাদেশের হিটার যে টানায় 11 বার 6 মারতে যায় 0 মারে। তার কিন্তু একটা ডাক নামও আছে, পাওয়ার হিটার ডাক কুমার দাস। যাই হোক, তুমি কাকারে একটু বেশি সম্মান করে ফেলছো। এই নেক্সট। ছোট ভাই, এই কথাটা মনোযোগ দিয়ে শুন। যখন তুই গরিব থাকবি, তোর কাছে কোনো টাকা পয়সা থাকবো না, তোর পকেট একবারে শূন্য থাকবো, তখন এই দুনিয়ার কোনো মেয়ে তোর পাশে থাকবো না। আর যেই মেয়ে শূন্য পকেটে তোর পাশে থাকবো, বুঝা নিবি ওই মেয়ে তোর থেকেও বড় ফকির নেই। কথা তো ঠিকই কইছেন ভাই, আমি ভুল কথা কই না। জোশ ছিল ওমর ভাই। যদিও ভিডিও ছিল সম্পূর্ণ ফানি, তবে রিয়েলিটিতে বাস্তবে ভাবতে গেলে এরকম মানুষ খুব কমই পাওয়া যায়। এই যে মানুষ বলে না, শূন্য পকেটে যে নারী পাশে থাকে সে ভালোবাসা পাওয়ার। আরে ভাই পাশে থাকলে তো, আমার তো মনে হয় বর্তমান জেনারেশনে এরকম মাইয়া খুঁজে পাওয়া খুবই টাফ ব্যাপার। সমীকরণ মিলায় দেখো, বর্তমানে ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা মানেই বুঝে মেলামেশা, এরপর দেহের চাহিদা মেটানো ইত্যাদি ইত্যাদি। কারণ তারা জানে বর্তমানে ভালোবাসা নামটা শুধুই একটা টাইম পাস। যাই হোক, ইমোশনাল হয়ে গেলাম নাকি? এই নেক্সট। এই এদিকে আয়। কই গেছিলি? আমি আর আব্বাই গরু হাটে গেছিলাম রে। আব্বাই গরু বেচতেছে, আমার ভাল লাগতেছে না, তাই আমি আইসা বললাম। তুই আইয়া পড়ছস, তাহলে গরুর হাটে তোর আব্বাই কি বেচতাছে? দা বেটা আটা দা। ওমর ভাই বর্তমানে যে রিলস গুলা বানাইছে একদম পুরনো স্টাইলে, যখন আবির, শাকিল, মুরসালিন, ওমর ভাই এরা সবাই মিলে যে রিলস গুলা আগে লাইকি ভিডিও গুলা করতো না, একদম সেরকম ভাবে বর্তমানে কিন্তু ওমর ভাই করার ট্রাই করতেছে। তখনকার ভিডিও গুলা জোশ ছিল, এখনো ভালো হয়। তবে যাই হোক, আমরা সেই পুরনো ব্যাড ব্রাদার্স টিমকে তো আর ফিরে পাবো না, তবে মোটামুটি এখন ভালোই চলতেছে ওমর ভাইয়ের ভিডিও গুলা। যাই হোক, ওমর ভাইয়ের রিলস কারা কারা দেখো আমাকে কমেন্ট বক্সে জানাও, আর আজকের এই ভিডিও কেমন লাগলো সেটাও জানাই দিও। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও আরো আসবে। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।